নমস্কার। আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের বিষয় তীর্থরাজ প্রয়াগে মহাকুম্ভ স্নান। সঠিক কিভাবে স্নান করলে পবিত্র হওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। তীর্থ তিন প্রকার: জঙ্গম তীর্থ, সাধু ঋষি গুরুর স্থান; স্থাবর তীর্থ, যেমন বেনারস, প্রয়াগ, হরিদ্বার, কৈলাস পর্বত, পবিত্র নদী; আর সর্বশেষ মানস তীর্থ, মন সর্বোপরি আধ্যাত্মিক কথা শ্রবণ ধৈর্য সহকারে সহানুভূতির সঙ্গে এবং ধ্যান ও জপের মাধ্যমে আত্মার অনুশীলন, লক্ষ্য অমৃতত্ব বা মোক্ষ লাভ। তীর্থরাজ ত্রিবেণী। ত্রিবেণী তিনটি বেণীর মতো গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটি নদীর সঙ্গমস্থল তীর্থরাজ বলা হয়। প্রয়াগ ভগবান ব্রহ্মার শহর, তপস্যা ধ্যান অনুশীলনের বিশেষ উপযোগী স্থান। তীর্থস্থান সাধারণত বিশেষ মাহাত্ম্য রয়েছে। তীর্থে কুর্বন্তি তীর্থানি, তীর্থযাত্রীরাই তীর্থ সৃষ্টি করে। মানুষ যুগ যুগান্ত ধরে জপ তপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনার দ্বারা তীর্থক্ষেত্রে একটা জমাট বাঁধা আধ্যাত্মিকতা সৃষ্টি করে। তাই যেখানে গেলে সেখানে সহজেই উদ্দীপন হয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এইসব স্থানে তার বেশি প্রকাশ। যেমন মাটি খুঁড়লে সব জায়গাতেই জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতকুয়ো, ডোবা, পুকুর ও হ্রদ আছে সেখানে আর জলের জন্য খুঁড়তে হয় না, যখন ইচ্ছা জল পাওয়া যায়। এই রকম সুতরাং স্থানের একটা মাহাত্ম্য রয়েছে। স্থান মাহাত্ম্য রয়েছে, তেমনি দান ধ্যান মাহাত্ম্য এবং ক্ষণ মাহাত্ম্য ও স্নান মাহাত্ম্য। সাধারণ স্থানে হলো সাধারণ স্নান, কিন্তু এ স্নান হচ্ছে মহাকুম্ভ স্নান। এবং দান এবং সাথে ধ্যান। তীর্থে সবসময় দান ধ্যান করতে হয়। দানের মাহাত্ম্য তখনই ফলপ্রসূ হয় যখন বিবেকানন্দের বাণীতে দাও দাও ফিরে নাহি চাও, আমি কি দিলাম কি দিয়েছি তার প্রত্যাশা করতে নেই, প্রকাশ করে মুখ ফুটে বড়াই করে বলতে নেই, তবে তা তুচ্ছ হয়ে যায়। শ্রীবা বলতেন, যত হবে গুপ্ত তত হবে পোক্ত। তাই তো এই মহাকুম্ভ স্নানের একটি বিশেষ মাহাত্ম্য আছে। ক্ষণ মাহাত্ম্য রয়েছে, বিশেষ বিশেষ ক্ষণ হিন্দু ধর্ম সনাতন ধর্মে। সেই ক্ষণ মাহাত্ম্য আমাদের বিশেষভাবে স্মরণীয়। বিশেষ বিশেষ দিনগুলো যেমন মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী, পৌষ পূর্ণিমা, শিবরাত্রি শেষ, এইগুলো বিশেষ ক্ষণ মুহূর্ত। এইসব মুহূর্তে স্নান করা দান ধ্যান করার একটা বিশেষ আধ্যাত্মিক অনুভূতি বা আধ্যাত্মিক উন্নতির সুযোগ রয়েছে। সবসময় ধ্যান জপ একটা বিশেষ রয়েছে ঠিকই, কিন্তু এই সময় বিশেষে এইসব জায়গাগুলোতে একটা বিশেষ আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি হয়। ঠাকুর বলছেন না, এ জায়গায় সহজেই অনুভূতি তৈরি হয়ে যায়, আধ্যাত্মিক অনুভূতি। কেননা এগুলো অনেক ধ্যানের স্থান, সাধু পুণ্যাত্মাদের। অবগাহন স্নান। অবগাহন মানে নিজের মধ্যে নিমজ্জিত করা, তাতে কোনো শারীরিক নয়, শুধু শারীরিক স্নান নয়, সেই স্নানের সঙ্গে রয়েছে মানসিক স্নান। সেই মানসিক স্নানে আমরা কি পাবো? ধ্যান জপ করার মাধ্যমে মনকে যদি সেই ইষ্ট মন্ত্র বা গুরুর সঙ্গে এক করে দিতে পারি, সে কুম্ভ স্নানের পূর্ব মুহূর্তে থেকে শান্ত অবস্থায় তারপরেও যদি মনকে ঈশ্বরের চিন্তায় নিয়োজিত করতে পারি, তবেই অমৃত লাভ করব। আমাদের দেহ পঞ্চভূতে তৈরি: আকাশ বাতাস ক্ষিতি অপ তেজ মরুদ্ভূম, এই পঞ্চভূত। ক্ষিতি মাটি, অপ জল, নারায়ণ অপনারায়ণ, তেজ সেও সেই একই, আলো
বা তাপ আগুন, মরুত বাতাস এবং বোম আকাশ, এই পঞ্চভূত দিয়ে আমাদের মানব শরীর যেমন গঠিত হয়, তেমনি এই পঞ্চভূতের মধ্যে পৃথিবীর মধ্যেই তো আমরা বাস করছি। আর সেই সঙ্গে সঙ্গে আমরা সেইখান থেকে আমাদের শক্তি অর্জন করছি। আবার যখন মারা যাব এই পঞ্চভূতেই দেহ মিশে যাবে। সুতরাং জীবিত অবস্থাতেই এই পঞ্চভূত রয়েছে ঈশ্বরের প্রকাশ, তার বিশেষ বিশেষ তীর্থস্থানে রয়েছে সেই প্রকাশের বিশেষ মাহাত্ম্য। আমরা যদি সেই স্নানের কিছু নিয়ম পালন করতে পারি তবে তা আরো জোরদার হবে। শ্রীমা বলছেন, আমার ছিল গঙ্গা বাই, অর্থাৎ তিনি জয়রামবাটিতে খুব ছোট থেকেই আমরনোর নদ ছিল তার কাছে গঙ্গা। বাগবাজারে প্রতিদিন গঙ্গা নদীতে পায়ে বাত, তবু খুঁড়িয়ে খুঁড়িয়ে কষ্ট করে স্নানে চলছেন প্রত্যেক দিন। বলছেন, তেল মেখে গঙ্গা স্নান করতে নেই। গঙ্গা, যমুনা, সরস্বতী পবিত্র নদী মানা হয়। হিন্দু ধর্মে এগুলোকে পবিত্র বলে বলা হয়। অতএব সেইখানে তেল মাখা বা শ্যাম্পু সাবান এসবগুলো না করলেই চলে এবং করতেও নেই। সুতরাং এ তো আছে, স্নানের কিছু নিয়মও রয়েছে, কিছু স্থানের মাহাত্ম্য, যেমন সাধু মহাপুরুষরা যেখানে স্নান করেন সেখানের বাতাস, স্থান, জল পবিত্র হয়ে যায়। তাই যদি সাধু মহাত্মাগণ যেথায় স্নান করেন সে অপনারায়ণ সেই জলও মিষ্টি এবং পবিত্র হয়ে যায়। সেই জলের স্পর্শ পেলেই জীবন ধন্য পবিত্র হয়ে যায়। সুতরাং এই বিশ্বাসে একবার যদি প্রাণে জাগে, কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু, তাহলে আধ্যাত্মিক পবিত্র ভাব ভক্তের মনে আসতে বেশি দেরি লাগবে না। আরেকটি কি, দানের মাহাত্ম্য। একটু আগে বলেছি যে দাও দাও ফিরে নাহি চাও। এই দান কথিত আছে এবং ইতিহাসে আমরা জানি শিলাদিত্য রাজা হর্ষবর্ধন সমস্ত কিছু তিনি প্রয়াগেই দান করেছেন, এমনকি নিজেকে নিঃশেষ করে দিয়েছেন, নিজের রাজকীয় পোশাকটিও পর্যন্ত দান করেছেন। এমনি তার দানের মন। সেভাবে আমরা যদি যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য আমরা যদি দান করতে পারি, কিন্তু কোনোভাবে যদি সেটাকে না প্রকাশ করি, তবেই হবে সে দান মাহাত্ম্যের পুণ্য। সুতরাং স্নান মাহাত্ম্য, দান মাহাত্ম্য এবং স্থান মাহাত্ম্য জুড়ে রয়েছে এই কুম্ভ মেলা, মহাকুম্ভ স্নান। এই স্নান যদি অমৃত লাভ করতে পারি, সে ঈশ্বরের অমৃতত্ব আমরা যদি উপলব্ধি করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য হবে এবং বিশ্বাস জাগবে। সুতরাং বন্ধুরা, সবাই শুনলেন, সবাই সুন্দরভাবে থাকুন, সুন্দর থাকুন এবং এই নিয়মগুলি মানার চেষ্টা করুন। আমাদের এই এতে মহাকুম্ভে 144 বছর মহাকুম্ভ, প্রায় 40 কোটি লোক আশা করা যায় ভবিষ্যতে এই শিবরাত্রি পর্যন্ত সমাবেশ হতে পারে। সুতরাং একটা বিশ্ব ধর্ম মহাসম্মেলন, বিরাট মহাসম্মেলন, বিশাল। এখানে তাই স্থান মাহাত্ম্যর একটা যেমন মাহাত্ম্য রয়েছে, স্নান মাহাত্ম্য রয়েছে। অতএব সেগুলোকে আমরা একভাবে যদি নিজেদেরকে মিলে দিতে পারি তবে আমাদের জীবন ধন্য হবে। জয় শ্রী ঠাকুর।